এই যে আমরা ডিজিটাল হয়েছি, আমরা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে নিজেদের কথা বলছি, নিজেরা ভাইরাল হওয়ার চেষ্টা করছি, সবকিছুতেই একটা মতামত দিচ্ছি কিংবা নিজেকে এক্সপ্রেস করছি। এই যে ডিজিটালাইজড হয়ে নিজেকে এক্সপ্রেস করার যে প্রবণতাটুকু, সেটা ঠিক হোক বেঠিক হোক কিংবা প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, যে কোনো ম্যাটারেই আমরা আসলে নিজেদেরকে উপস্থাপন করতে চাচ্ছি। ফলে এই যে একটা চেঞ্জিং, এটা আসলে কতটুকু ইম্প্যাক্টফুল, কতটুকু পজিটিভ আমাদের জন্য? এটা আসলে বলা খুব মুশকিল এটা কতটুকু পজিটিভ। তবে ইম্প্যাক্টফুল যদি আপনি বলেন তাহলে ডেফিনেটলি এটা অনেক বড় ইম্প্যাক্ট আমাদের সংস্কৃতিতে বা আমাদের সমাজে আছে, এবং সেই ইম্প্যাক্টটা আসলে পজিটিভের চাইতে সোফার এখন পর্যন্ত আমরা যা দেখছি সেটা নেগেটিভ ইম্প্যাক্টটাই বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা কেন হচ্ছে। আপনি বলছিলেন যে সবাই নিজেকে প্রকাশ করার জন্য আসলে উদ্গ্রীব হয়ে গেছে। আপনি দেখেন একেবারে আর্য সমাজ থেকে এখন পর্যন্ত যারা কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত ছিল তারা একটা ডিফারেন্ট শ্রেণী হিসেবে সবসময় মূল্যায়িত হয়েছে। রাইট। অর্থাৎ আপনি শিল্পের যে কোনো মাধ্যমেই আপনি কাজ করেন না কেন, সেই মাধ্যমের সেই গোষ্ঠীটাকে আলাদা একটা শ্রেণী হিসেবে দেখা হয়েছে। এখন সেটা আসলে কতটুকু সম্মানের ছিল কিংবা কতটুকু কি ছিল সেই যুক্তিতর্কে এখন না যাই, কিন্তু তাদের একটা আলাদা অবস্থান ছিল সমাজে। রাইট। আমাদের এখানেও সেটা এভাবেই হয়েছে। ইনফ্যাক্ট আপনার সমগ্র ভারতবর্ষ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এখানেও এটা এভাবেই গড়ে উঠেছে। আমরা যে যারা যারা ছিলেন আমাদের পণ্ডিত রবিশঙ্কর থেকে শুরু করে কিংবা বিসমিল্লাহ খাঁ থেকে শুরু করে এরকম অসংখ্য গুণীজন যারা আছেন বা ছিলেন, সো তাদের এই শিল্পের একটা আলাদা কদর ছিল সবার কাছে। কিন্তু এখন আপনি যেটা বললেন যে এখন আসলে সবাই শিল্প মনা না, সে অপরচুনিটি তার হাতে এসেছে, সে নিজেকে জাহির করার চেষ্টা করছে।